லட்சுமி கேஸ் அட்லீஸ்ட் சிபிஐக்கு சிபாரிசு பண்ண முடியுமா சார்? সো গাইস ফাইনালি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে চলে এসেছে বিজয় সেতুপতি স্টার ফিল্ম মহারাজা। সেটা ফাইনালি আমি দেখলাম, তো এই মুভিটারই রিভিউ করবো এই ভিডিওতে। সিনেমার মেল লিডে আছে বিজয় সেতুপতি, অনুরাগ কাশ্যপ, মমতা মোহনদাস। তো প্রথমে বলে রাখি এই সিনেমাটা কে ডাইরেক্ট করেছিল আমার কোনো আইডিয়াই ছিল না। তো সিনেমাটা কমপ্লিট করার পর যখন গুগলে গিয়ে সার্চ করলাম, তো সেখান থেকেই জানতে পারলাম যে এই সিনেমার ডাইরেক্টর হলো নিথিলান স্বামীনাথন। তো তারপর তার সম্পর্কে যখন জানতে গেলাম, দেখলাম 2017 সালে আসা তামিল ফিল্ম কুরাঙ্গু বোমান নামে একটা সিনেমা করেছিল, যেটা একটা ড্রামা বেস ইমোশনাল ফিল্ম ছিল। বললো যে এই সিনেমাটা আমি আগেও দেখেছি, এটা হিন্দি ডাবে, মাঙ্কি ব্যাগ নাম ইউটিউবে হিন্দি ডাবে ফ্রিতে অ্যাভেলেবেল আছে। এটা আমি অনেক আগেই দেখেছিলাম এবং সিনেমাটার ক্লাইম্যাক্সে যা টুইস্ট ছিল এবং যেমন সিনেমাটা যে লেভেলের ইমোশনাল করে দেয় সেটা দেখবার মতো ছিল। 2017-তে লাস্ট সিনেমা এসেছে তার, এবং 2024-এ সেকেন্ড সিনেমা। 7 বছর পর এমন একটা সিনেমা এনেছে এবং সেটা আপনি মনে রাখবেন। এবং আমার 2024-এ দেখা বেস্ট সিনেমা। তো এই সিনেমাটা নিয়ে যদি কথা বলি, সিনেমার গল্পটা যদি অল্প করে বলি, তো এখানে কিছু চোরের গ্যাং রাতে মহারাজা যে ক্যারেক্টারটা প্লে করেছে বিজয় সেতুপতি তার বাড়িতে লুট করতে আসে এবং সেখান থেকে লক্ষ্মীকে তুলে নিয়ে যায় এবং সে তারপর গিয়ে পুলিশ স্টেশনে কমপ্লেন করছে এবং পুলিশরা সেই তার লক্ষ্মীকে শেষ পর্যন্ত খুঁজে দিতে পারবে কিনা সেটা দেখার জন্য আপনাদেরকে এই সিনেমাটা দেখতে হবে। ফার্স্ট যদি কথা বলি, এই সিনেমার ডাইরেক্টরের অবশ্যই প্রশংসা করতে হবে, কারণ এই ডাইরেক্টর যেরকমভাবে স্ক্রিন প্লে সাজিয়েছে সেটা দেখবার মতো। স্টোরি লেভেলে সিনেমাটার গল্প খুবই সিম্পল ছিল, কিন্তু স্ক্রিন প্লে লেভেলে যেমনভাবে খেলেছে সেটা দেখবার মতো। সিনেমাটা শেষ পর্যন্ত একটা টান ব্যাপার। এটা একটা অ্যাকশন ড্রামা থ্রিলার ফিল্ম বলা যায়। লিমিটেড কিছু দৃশ্যে হয়তো অ্যাকশন আছে, কিন্তু সেখানে যে থ্রিলিং এলিমেন্ট স্টার্ট থেকে এন্ড অবধি যেমন থ্রিল করে রাখে সেটা দেখবার মতো। এখানে সম্পর্কের অ্যাঙ্গেলটা যেরকমভাবে দেখিয়েছে সেটা দেখবার মতো। সিনেমাটার লেন্থ প্রায় 2 ঘন্টা 20 মিনিটের। সেখানে কোনো রকম বোরিং ফিল করে না, কোনো রকম ল্যাক করে না স্ক্রিন প্লের মধ্যে। স্ক্রিন প্লেটা এতটাই টান খুবই কম সময়ের মধ্যে আপনার সাথে কানেক্ট হয়ে যাবে। এবং তারপরে সিনেমার স্ক্রিন প্লে যে নন লিনিয়ার হয়েতে দেখানো হয়েছে, যেটা বললাম এই ডাইরেক্টরের প্রিভিয়াস সিনেমা ছিল মাঙ্কি ব্যাগ, যেটা হিন্দি ডাবের নাম রাখা হয়েছে। সেই সিনেমাটাও দেখবে, সেই সিনেমার স্ক্রিন প্লে এরকম সেম লেভেলে রেখেছিল এবং সেটাও দেখবার মতো ছিল। আউটস্ট্যান্ডিং একটা কাজ ছিল, তো সেটাই এবারেও রিপিট করেছে। এবং এই সিনেমাটাও সত্যি বলতে এক কথায় যদি বলি, অসাধারণ আউটস্ট্যান্ডিং কাজ হয়েছে, যেখানে বিজয় সেতুপতির পারফরমেন্স, অনুরাগ কাশ্যপের পারফরমেন্স এবং এখানে আরেকজন অ্যান্টাগনিস্টের রোল আছে, সে জাস্ট দারুণ পারফরমেন্স দিয়েছে। এখানে বিজয় সেতুপতির মেয়ের ক্যারেক্টার প্লে করেছে যে সেও দারুণ পারফরমেন্সের দিক থেকে তো সবাই দারুণ কাজ করেইছে। তার সাথে মিউজিকের কাজ খুবই ভালো এবং যেরকম লাইটিং বা যেরকম সিনেমাটোগ্রাফি করা হয়েছে, ওভারঅল এই বিজয় সেতুপতির ক্যারেক্টারটাকে যেরকমভাবে দেখিয়েছে সেটা দেখবার মতো ছিল। সিনেমার শুরুর দিকে অনেকটা পোর্শন জুড়ে পুলিশ স্টেশনের সিন আছে এবং সেখানে পুলিশ স্টেশনে মেন যে অফিসারটাকে দেখানো হয়েছে সে দারুণ একটা পারফরমেন্স দিয়েছে। সিনেমাটা একদম এন্ডে এসে ইমোশনাল করে দেয় এবং সিনেমাটা যখন শেষ হবে সত্যি বলতে আপনাকে পুরোপুরি স্যাটিসফাই করবে, যেটা 2024-এ দেখা এখনও সেরা সিনেমা বলতেই হবে। এখানে হিরোর কি মোটিভ সেটাকে যেমনভাবে ডাইরেক্টর স্ট্যাবলিশ করেছে, ভিলেনের কি মোটিভ সেটাকেও যেরকমভাবে স্ট্যাবলিশ করেছে খুবই ভালো, সেটাকে ব্যালেন্স করেছে খুবই ভালো। আর কি নিয়ে কথা বলবো, এই সিনেমার প্রত্যেক ডিপার্টমেন্টের টপ নচ কাজ করেছে, কোনো ডিপার্টমেন্টকেই খাটো করা যাবে না। এবং সবথেকে বেশি প্রশংসা এই সিনেমার ডাইরেক্টরের করতে হবে। এই সিনেমার গল্পটাকে যেমনভাবে বলেছে সেটা মানে মাস্ট ওয়াচ। অবশ্যই আপনারা এই সিনেমাটা একবার দেখুন, নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে। এবং সিনেমাটা যখন শেষ করবেন সত্যি একটা স্যাটিসফাইং সিনেমা দেখলাম এরকমটা মনে হতে বাধ্য। এর সাথে আপনারা পারলে মাঙ্কি ব্যাগ সিনেমাটা ইউটিউবেই ফ্রিতে অ্যাভেলেবেল আছে, সেখানে গিয়ে সেই সিনেমাটাও দেখুন, সেটাও দারুণ একটা সিনেমা। তো আমার তো এই সিনেমাটা ওভারঅল আউটস্ট্যান্ডিং একটা সিনেমা লেগেছে। আপনারা যদি কেউ দেখে থাকেন কেমন কী লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। টিল দেন বাই।